মানুষ একদিকে মৃত্যুর অধিকারে, আরেকদিকে অমৃতে। একদিকে সে ব্যক্তিগত সীমায়, আরেকদিকে বিশ্বগত বিরাটে। এই দুয়ের কোনোটাকেই উপেক্ষা করা চলে না। মানুষ নিজেকে জানে, তদ দূরে তদন্তিকে। সে দূরেও বটে, সে নিকটেও। সেই দূরের মানুষের দাবি নিকটের মানুষের সব কিছুতেই ছাড়িয়ে যায়। এই অপ্রত্যক্ষের দিকে মানুষের কল্পনা বৃত্তি দূরত্ব করে, ভুল করে বিস্তর। যেখানে থই পায় না সেখানে অদ্ভুত সৃষ্টি দিয়ে ফাঁক ভরায়। তবু এই অপ্রতিহত প্রয়াস সত্যকেই প্রমাণ করে। মানুষের এই একটি আশ্চর্য সংস্কারের সাক্ষ্য দেয় যে যেখানে আজও তার জানা পৌঁছয়নি, সেখানেও শেষ হয়নি তার জানা। গাছে গাছে ঘর্ষণে আগুন জ্বলে, জলে বলেই জলে। এই জেনে চুপ করে থাকলে মানুষের বুদ্ধিকে দোষ দেওয়া যেত না। জানবার নেই বলেই জানা যাচ্ছে না, এই কথাটা সঙ্গত নয় তো আর কি। কিন্তু মানুষ ছেলে মানুষের মতো বারবার জিজ্ঞাসা করতে লাগলো, ঘর্ষণে আগুন জ্বলে কেন? ঘর্ষণে আগুন জ্বলে কেন? বুদ্ধির বেগার খাটুনি শুরু হলো। খুব সম্ভব গোড়াই ছেলে মানুষের মতোই জবাব দিয়েছিল। হয়তো বলেছিল গাছের মধ্যে একটা রাগী ভূত অদৃশ্যভাবে বাস করে, মার খেলে সে রেগে আগুন হয়ে ওঠে। এইরকম উত্তরকে আঁকড়ে ধরে থাকে। কিন্তু অল্পে সন্তুষ্ট মূর্খতার মাঝখানেও মানুষের প্রশ্ন বাধা ঠেলে ঠেলে চলে। কাজেই অনুন ধরাবার জন্য আগুন জ্বালতে মানুষকে যত চেষ্টা করতে হয়েছে, তার চেয়ে সে কম চেষ্টা করেনি আগুন জ্বলে কেন তার অনাবশ্যক উত্তর বের করতে। এদিকে হয়তো উনুনের আগুন গেছে নিবে, হাড়ি চড়েনি। পেটে ক্ষুধার আগুন জ্বলছে, প্রশ্ন চলছে আগুন জ্বলে কেন? সাক্ষাৎ আগুনের মধ্যে তার উত্তর নেই, উত্তর আছে প্রত্যক্ষ। আগুনকে বহু দূরে ছাড়িয়ে। জন্তু বিচারক মানুষকে কি নির্বোধ বলবে না? আমরা পতঙ্গকে যেমন বলি মূর্খ। বারবার যে পতঙ্গ আগুনে ঝাঁপ দিয়ে পড়ে, এই অদ্ভুত বুদ্ধির সকলের চেয়ে স্পর্ধা প্রকাশ পায় যখন মানুষকে সে ঠেলা দিয়ে প্রশ্ন করে, তুমি আপনি কে? তুমি আপনি কে? এমন কথা বলতেও তার বাধে না যে মনে হচ্ছে বটে তুমি আছো, কিন্তু সত্যই তুমি আছো কি? তুমি আছো কোথায়? উপস্থিত মতো কোনো জবাব না খুঁজে পেয়ে তাড়াতাড়ি যদি বলে বসি আছি দেহ ধর্মে, অমনি অন্তর থেকে প্রবাহন রাজা মাথা নেড়ে বলবেন, ওখানে প্রশ্নের শেষ হতে পারে না। তখন মানুষ বললে, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম। মানব ধর্মের গভীর সত্য নিহিত আছে গোপনে। আমার এই আমি আছি প্রত্যক্ষে, সেই আমি আছে অপ্রত্যক্ষে, সেই আমি আছে অপ্রত্যক্ষে।